আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সামনে একটা মহাতিথি অর্থাৎ শিবরাত্রি আর শিবরাত্রি অমাবস্যা, এই যোগকে আমাদের কিন্তু কাজে লাগাতে হবে। বছরের একটা তিথি কিন্তু আমরা এরম পাই, শিবরাত্রি যুক্ত অমাবস্যা। আর 16ই ফেব্রুয়ারি এই বছর 2026-এর এই তিথিটাকে আপনারা কি কি দিয়ে আহুতি করে নিজেদের জীবনের সমস্যা মুক্ত হতে পারবেন। বর্তমান সময় কিন্তু মানুষ সমস্যায় জর্জরিত, কারো ক্ষেত্রে প্রবল শত্রুতা, কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি, কারো প্রচুর ডিগ্রি রয়েছে কিন্তু কর্ম নেই, কারো বাস্তুর অভিশাপ, চারিদিকে কিন্তু সমস্যা রয়েছে। কাজে এই সমস্যা থেকে বের হয়ে যাওয়ার একটি মাত্রই তিথি, সেটা হচ্ছে শিবরাত্রি অমাবস্যা। আর প্রতিবারের মতন এবারেও আমি চলে যাচ্ছি কিন্তু মায়ের কাছে, বাবার কাছে, অর্থাৎ যেখানেই ভগবান শিব সেখানেই মা তারা। এই শিবরাত্রি তিথিটা আমরা কিন্তু বিশেষ নিয়মে কিছু ক্রিয়া করব, যেগুলোর দ্বারা আমাদের জীবনের কঠিন থেকে কঠিনতম সমস্যা আমরা সমাধান পেতে পারি। বন্ধুরা, ভালো তিথি, ভালো ক্ষণ, ভালো হোরা, ভালো নক্ষত্র, ভালো বার, ভালো দ্রব্য, ভালো মন্ত্র, সঠিক মন্ত্র, এর দ্বারা যে যজ্ঞ করা হয়, যজ্ঞ হচ্ছে আমাদের জীবনের চেতনার আধার। ঘি হচ্ছে আমরা নিজেদেরকে সেই চেতনায় সংযোগ স্থাপন করছি। যজ্ঞের কাঠ, বেল কাঠ, সেই পবিত্র কাঠ আমাদের কিন্তু ভস্মীভূত হয়ে আমাদের জীবনের অন্ধকার থেকে আলোর দিশা দেখাচ্ছে। আর সঠিক বৈদিক মন্ত্র, সঠিক দ্রব্য আমাদের জীবনের নানান সংঘাত থেকে আমাদের বিপদ মুক্ত করে থাকতে পারে। দীর্ঘ 26 বছরও বেশি সময় ধরে তারাপীঠ মহাশ্মশানে আমি কাজ করে চলেছি। অগণিত ভক্ত শিষ্য আসে, ছোট বাচ্চা থেকে 80 বছরের বয়স্ক মানুষরাও, প্রত্যেকেই কিন্তু তাদের মনের কামনা পূরণ হয়। আর এই তারাপীঠ মহাশ্মশান ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, সেই মোক্ষস্থলে বসে আমি মায়ের সাধনা করে থাকি। প্রত্যালিল পদার পিতাঙ্গৃহী সবহৃদ ঘোর হাস্য পড়া, খরবেন্দি বড় কর্তিক খরপোড়া ভুজা, হুঙ্কার বিজাতা ভাবা, খর্বনীল বিশাল পিঙ্গাল, জটাযুক্ত নাগৈ জুডা, জড্ডাংডস্য কপালকে, শ্রী জগতং হংতু ক্রত্তারাশয়ং, প্রত্যলীল পদে ঘোরে মণ্ডুমালা প্রশোভিতে, খর্বে লম্বোদরি প্রেমে উগ্রতারা নমস্তুতে। মাকে ডাকুন, প্রত্যেককে বলবো জীবনে অন্ধকার থেকে, কষ্ট থেকে, যন্ত্রণা থেকে বেরিয়ে আসার যে মহান দেবী, তিনি হচ্ছেন মা তারা, যার আলোর দ্বারা আমরা পৃথিবীকে দেখে থাকি। এই নয়নের তারা, তিনি আমাদের জীবনের চলার পথকে আলোকিত কিন্তু করে থাকেন। মহাদেব, তিনি হচ্ছেন তন্ত্রের স্রষ্টা, যাকে কিন্তু বেলপাতা জল দিলেই আমরা সন্তুষ্ট করতে পারি। আর এই দ্বারকা যে নদী রয়েছে, সব নদী উত্তর থেকে দক্ষিণে যায়, আর দ্বারকা নদী কিন্তু দক্ষিণ থেকে উত্তরে যায়। কাজে এই নদীর জল দিয়ে যদি ভগবান শিবের অভিষেক করতে পারেন, বা এই নদীর মাটি দিয়ে যদি 4 আঙ্গুলের মাপের শিব তৈরি করে নিজেরা সেদিন রাতে ঘি, চন্দন, মধু দিয়ে, বেলপাতা দিয়ে আপনার মনের কামনা নম শিবায় নম, মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নম, এই মন্ত্রের দ্বারা যদি মালা গেঁথে বাবাকে পড়ান, অভিষেক করেন, মাকে অবশ্যই আলতা সিঁদুর দিয়ে মাকে যদি প্রণাম জানান লাল জবা ফুলের দ্বারা, লাল জবা ফুল, পঞ্চপত্র,
অর্থাৎ পঞ্চতত্ত্বকে কিন্তু নির্দেশ করে। আর লাল রং হচ্ছে শক্তির আধার। মা কিন্তু হচ্ছেন শক্তি। শিব কিন্তু শক্তির সাথে সংযোগ করে সব থেকে তিনি শিবে পরিণত হন। কাজেই বন্ধুরা, তারাপীঠ এমন একটি জায়গা যেখানে গেলে আপনার জীবনে অর্থের কষ্ট থাকবে না। কোথা থেকে যে টাকা আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না। মা খুবই দয়ালু আর খুবই কঠোর। মাকে শ্রদ্ধা মনে ভক্তি দিয়ে পুজো দেন, দেখবেন মা আপনার সকল কামনা পূরণ করবে। আর এই অমাবস্যা যোগে যদি কল্কের মালা দিয়ে ভগবান শিবকে পুজো করতে পারেন, যাদের শত্রু প্রবল আছে তাদের শত্রু নাশ হয়ে যাবে। যদি আপনারা পান পাতার মালা দিয়ে মাকে পুজো দিতে পারেন সেই রাতে, তাহলে কিন্তু আপনাদের বাড়ির যে বাস্তু সমস্যা আছে সেই সমস্যা আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে। সেই পান পাতার মালা পুজোর পরে 28টা পান পাতা দিয়েও আপনারা কিন্তু মালা দিতে পারেন, এবং সেইটা নিয়ে গিয়ে নিজেদের রক্ষা কবচ হিসাবে মেন দরজায় শুকিয়ে যাক কিন্তু টাঙিয়ে রাখবেন। দেখবেন বাড়িতে কোনো শত্রু প্রবেশ করতে পারবে না। যারা খুব কষ্টে রয়েছেন, মানসিক অশান্তিতে রয়েছেন, হতাশায় রয়েছেন, ডিপ্রেশনে রয়েছেন, পঞ্চফলের দ্বারা রস বানিয়ে বাবাকে অবশ্যই অভিষেক করুন, মাকে পঞ্চফল দিন। দেখবেন এই পঞ্চফলের মধ্যে অবশ্যই কিন্তু একটি বেদানা রাখবেন, মায়ের প্রিয় ফল। তার ফলে আপনার জীবনে হতাশা, দুঃখ, ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন কিন্তু দূর হয়ে যাবে। আর যাদের বিয়ে হচ্ছে না, অনেক বয়স হয়ে গেছে, 35, 40, 42, 45, 50, তাদেরকে বলবো এই দিন রাতে কাঁচা হলুদের গোল 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 করে 108টা বানিয়ে মাকে অবশ্যই বা যজ্ঞে আহুতি দিন। দেখবেন আপনার কিছুদিনের মধ্যেই বিয়ে কিন্তু ঠিক হয়ে যাবে। বহু ছেলে মেয়েকে দিয়ে করিয়েছি তারাপীঠ মহাশ্মশানে, তারা কিন্তু উদ্ধার হয়ে গেছে, অর্থাৎ তাদের বিয়ে হয়ে গেছে। আপনারা যারা সমস্যায় রয়েছেন, সমাধানের রাস্তা আমার কাছে আছে। যাদের সন্তান নেশার মধ্যে চলে গেছে, কুপথে চলে গেছে, তাদেরকে বলবো একটু সিদ্ধি দিয়ে 108টা একটি লাল আলতা পাতার মধ্যে জব নেবেন, নিয়ে সেটিকে অগুরো, কর্পূর এবং আতরে মিশ্রিত করে যজ্ঞে আহুতি দিন সন্তানের মঙ্গল কামনার্থে। দেখবেন সন্তান আপনার কিছুদিনের মধ্যেই ঘুরে যাবে। যজ্ঞের ছাই নিয়ে বাড়িতে যাবেন, নর্থ ইস্ট কর্নারে রেখে দিন, বাড়িতে শান্তি আসবে, সন্তান কথা শুনবে, পড়াশুনো করবে। যারা পরীক্ষা দিতে যাবেন তার একটা তিলক দিয়ে যাবেন যজ্ঞের ছাই, জীবনটা বদলে যাবে। জীবনে ঈশ্বর চেতনা ছাড়া আর কিছুই নেই কিন্তু। আর এখন শনিদেব কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। শনিদেব এই বছরটাকে 2026 একদম ফিল্টারেশন করবে। কাজেই বন্ধুরা, ভুল পথে না গিয়ে, নেশার মধ্যে না গিয়ে, ভুল ব্যক্তির সংস্পর্শে যাবেন না। স্বপথে আসুন, সুপথে আসুন, সঠিক দিশা দেখা যে ব্যক্তি তার সাথে চলুন। মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করুন, ঈশ্বরের কৃপা নিন, জীবনে উন্নতি আপনার হবে, কেউ আটকে রাখতে পারবে না। কর্মফল কেউ দিতে পারে না, কর্মফল কেউ নিতে পারে না। কর্মফল সঠিক করুন। 16ই ফেব্রুয়ারি এই শিবরাত্রি অমাবস্যা আমি মহাযজ্ঞ করব। অগণিত ভক্ত শিষ্য কিন্তু আমার কাছে আসবে। এত বছর ধরে মানুষকে কিন্তু ভালো রাখতে পেরেছি। যে মানুষের সন্তান হচ্ছিল না, তার যমজ সন্তান হয়েছে। আমি বলে দিয়েছিলাম একটি ছেলে একটি মেয়ে হবে, তাই হয়েছে। এটা মায়ের আশীর্বাদ, আমার কিচ্ছু না, মাই সব। যার চাকরি হচ্ছিল না তার ভালো জায়গায় গভর্নমেন্ট জব পেয়ে গেছে। কাজেই যারা সমস্যায় রয়েছেন, সমাধান চাইছেন, একবার আসতে হবে। যারা একবার আমার কাছে এসছেন তারা কিন্তু লাভবান হয়েছেন। কারো সন্তান ডাক্তার হয়েছে, কারো সন্তান লয়ার হয়েছে, কারো সন্তান কিন্তু সিএ হয়েছে। কাজেই আপনার সন্তান কোন দিকে যাবে, কোন স্ট্রিম নিয়ে পড়াশুনো করবে, কোন দিকে গেলে তার জীবনের কেরিয়ারটা বেস্ট হবে, সেটা জানার জন্য অবশ্যই কাউন্সেলিং করতে পারবেন।
যারা চাইছেন আসতে তাদেরকে বলবো 6290513152 যোগাযোগ করুন। আর যারা দূরে রয়েছেন আসতে পারছেন না, হোয়াটসঅ্যাপ করুন 8697339671 সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে। আজকে এখনই যদি চ্যানেলটিকে আমার ভালো লাগে, পরবর্তী অনুষ্ঠানগুলো যাতে দেখতে পান, তার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। প্রতিদিন দুপুর 2টায় আপনাদের সাথে ফেসবুক লাইভে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির পেজে আমি আসি, সরাসরি আপনাদের সাথে কথা বলি। যারা কথা বলতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। নাম গোবিন্দ সেনাপতি। আমি বেয়ালা শশুনাথ ডায়মন্ড সিটিতে থাকি। আমার এই দিদির সঙ্গে দীর্ঘ বেশ কয়েক বছর আমার সঙ্গে আলাপ এবং অত্যন্ত সুনামের সঙ্গে উনি কাজ করেন এবং আমার আগামী দিনের ভবিষ্যতের জন্য আমার দুটো মেয়ে রয়েছে, বড় মেয়ে রয়েছে, একটি ছোট মেয়ে রয়েছে। তাদের ভালো এবং তাদের শ্রীবৃদ্ধি দিদির হাত ডেফিনেটলি রয়েছে। উনি যেটা বলেন বাস্তবায়িত হয়। আমি এটাও বলতে চাই, আগামী দিনে যদি কোনো পারিবারিক, অর্থনৈতিক বা সামাজিক কোনো সমস্যা থাকে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বৈশালীদির সঙ্গে। ডেফিনেটলি আপনারা উপকৃত হবেন। আমি যেমন পেয়েছি, আগামী দিনে আপনারাও পাবেন। কারণ তাদের সমস্ত অসুবিধাগুলো কিভাবে ওভারকাম করে সামনে জীবনে এগিয়ে যেতে পারবেন, আপনারাই বুঝতে পারবেন ফল পেলে। অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন, ওনার সঙ্গে থাকুন। আর আমি অনেককেই ওনার কাছে পাঠিয়েছিলাম, প্রত্যেকেই ওনারা জীবনে, বাস্তব জীবনে উপকৃত হয়েছেন এবং ওনারা আগামী দিনে দিদির প্রতি বিশ্বাস, ভরসা অনেকখানি বেড়ে গেছে।